ঢাকার রাস্তায় প্রতিদিনের যাতায়াতের জন্য কোনটা ভালো? যুগের পর যুগ ধরে চলে আসা পেট্রোল বাইক নাকি ভবিষ্যতের টেকনোলজি ইলেকট্রিক বাইক? চলুন ডেটা আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে এর উত্তরটা খুঁজে বের করা যাক। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, 10 থেকে 12 গুণ। হ্যাঁ, এটা হলো পেট্রোল আর ইলেকট্রিক বাইকের প্রতিদিনের চলার খরচের পার্থক্য। এই বিশাল পার্থক্যটাই কিন্তু আজকের আলোচনার মূল পয়েন্ট। ঢাকার প্রত্যেক টু হুইলার রাইডার আজ একটা বড় সিদ্ধান্তের সামনে। একদিকে আছে পরিচিত বিশ্বস্ত পেট্রোল ইঞ্জিন, আর অন্যদিকে নতুন, সাশ্রয়ী আর একদম সাইলেন্ট ইলেকট্রিক টেকনোলজি। তো কোনটা বেছে নেওয়া হবে? একদিকে আছে কয়েক দশকের ভরসামন্দ পেট্রোল বাইক, আর অন্যদিকে আধুনিক প্রতিযোগী ইলেকট্রিক বাইক, যেটা দিচ্ছে অবিশ্বাস্য রকমের সাশ্রয়ের প্রতিশ্রুতি। দেখা যাক টাকার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে। তো প্রথম এবং সবচেয়ে জরুরি লড়াইটা হবে খরচ নিয়ে। আমরা 3টা রাউন্ডে দেখব, কেনার সময়, চালানোর সময় আর মেইনটেনেন্সের ক্ষেত্রে কোন বাইকটা আমাদের পকেটের জন্য বেশি সুবিধাজনক। আচ্ছা, প্রথম রাউন্ড, কেনার খরচ। এই ডেটা অনুযায়ী একটা ইলেকট্রিক বাইক কিনতে গেলে শুরুতেই খরচ কিছুটা বেশি, ধরেন 1,20,000 থেকে 1.5 লাখ টাকা। আর অন্যদিকে পেট্রোল বাইক কিন্তু 1,10,000 থেকে 20,000-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রাথমিক খরচ কম হওয়ায় প্রথম রাউন্ডের পরিষ্কার বিজয়ী হল পেট্রোল বাইক। স্কোরবোর্ডে পেট্রোল বাইক 1 পয়েন্টে এগিয়ে গেল, পেট্রোল 1, ইলেকট্রিক 0। এবার আসা যাক আসল জায়গায়, মানে প্রতিদিনের চলার খরচে। এখানে দেখুন, একটা ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটার চলতে খরচ হচ্ছে মাত্র 15 থেকে 20 পয়সা। এর বিপরীতে পেট্রোল বাইকে এই একই দূরত্ব যেতে খরচ হচ্ছে 2 থেকে 2.5 টাকা। সেই যে শুরুতে বলেছিলাম 10 থেকে 12 গুণ কম খরচ, এইটাই তার প্রমাণ। এই বিশাল ব্যবধানের কারণে দ্বিতীয় রাউন্ডে ইলেকট্রিক বাইক খুব সহজেই জিতে গেল। আর স্কোর এখন সমান সমান 1-1। লড়াইটা কিন্তু জমে উঠেছে। তৃতীয় রাউন্ড, মেইনটেন্যান্স। দেখুন, ইলেকট্রিক বাইকে যেহেতু ইঞ্জিন অয়েল, ক্লাচ বা গিয়ারের মতো জটিল পার্টস নেই, এর বার্ষিক রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম, প্রায় 3,500 টাকা। আর পেট্রোল বাইকের ক্ষেত্রে এই খরচটা প্রায় 9,000 টাকা। এই কথাটা কিন্তু একদম সত্যি, মানে আসল পার্থক্যটা সময়ের সাথে সাথে বোঝা যায়। একটা ইলেকট্রিক বাইক চার্জ করার খরচ একটা পেট্রোল বাইকে তেল ভরার খরচের চেয়ে অনেক অনেক কম। সুতরাং কম মেইনটেন্যান্স খরচের জন্য তৃতীয় রাউন্ডের বিজয়ীও হল ইলেকট্রিক বাইক। খরচের লড়াই শেষে ইলেকট্রিক বাইক এখন 2-1 পয়েন্টে এগিয়ে। টাকা পয়সার হিসাব তো হলো, কিন্তু রাস্তায় নামলে আসল পরীক্ষা শুরু। এবার দেখা যাক পারফরম্যান্স আর প্র্যাকটিক্যালিটির লড়াইয়ে কে জেতে। চতুর্থ রাউন্ড, ঢাকার ট্রাফিকে পারফরম্যান্স। হ্যাঁ, পেট্রোল বাইকে টপ স্পিড বেশি, মানছি, কিন্তু ঢাকার জ্যামে আমাদের দরকার ইনস্ট্যান্ট টর্ক বা তাৎক্ষণিক শক্তি, যা সিগন্যাল ছাড়ার সাথে সাথেই আপনাকে এগিয়ে দেবে। আর এই ইনস্ট্যান্ট টর্কই হল ইলেকট্রিক বাইকের সবচেয়ে বড় শক্তি। তাই স্পেসিফিক্যালি ঢাকার রাস্তার জন্য বেস্ট পারফরম্যান্সের বিচারে এই রাউন্ডের বিজয়ী ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক এখন 3-1 পয়েন্টে বেশ বড় একটা লিড নিয়েছে। শেষ দুটো রাউন্ড আমরা একসাথে দেখব, রেঞ্জ আর রিফিউলিং। আর এখানে পেট্রোল বাইক বলতে গেলে অপ্রতিরোধ্য। একবার তেল ভরলে 200 কিলোমিটারের বেশি চলা যায়, আর তেল ভরতে সময় লাগে মাত্র 2 মিনিট। অন্যদিকে ইলেকট্রিক বাইক একবার চার্জে সর্বোচ্চ 120 কিলোমিটার যায় এবং ফুল চার্জ হতে সময় নেয় 4 থেকে 6 ঘন্টা। রেঞ্জ আর রিফিউয়েলিং, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বিজয়ী হল পেট্রোল বাইক, আর এর জন্য তাকে দেয়া হল সরাসরি 2টি পয়েন্ট। অবিশ্বাস্য, স্কোর আবারও সমান 3-3। তার মানে এখন একটা টাই ব্রেকার দরকার, যা ফাইনাল ডিসিশনটা দেবে। এখন এমন একটা ফ্যাক্টর নিয়ে কথা বলা যাক, যা অন্য যে কোনো শহরের চেয়ে ঢাকার রাইডারদের জন্য অনেক বেশি জরুরি, আর এটাই হতে পারে আমাদের টাই ব্রেকার। সবার মনেই এই প্রশ্নটা আসে, তাই না? বর্ষাকালে ঢাকার রাস্তায় যখন পানি জমে, তখন ইলেকট্রিক বাইক চালানো কি আদৌ সেফ? ব্যাটারি বা মোটরে পানি ঢুকে গেলে কি হবে? আর এখানেই হচ্ছে আসল টুইস্ট। এই ধারণাটা আসলে পুরোপুরি ভুল।
ভালো ব্র্যান্ডের ইলেকট্রিক বাইকগুলো এখন আইপি রেটেড, মানে এগুলো ওয়াটারপ্রুফ। এমনকি বুয়েটের টেস্টে এগুলোকে ঘন্টার পর ঘন্টা পানির নিচে ডুবিয়ে রাখার পরেও কিছুই হয়নি, বরং উল্টোটা হয়। জলাবদ্ধ রাস্তায় পেট্রোল বাইকের সাইলেন্সারে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার রিস্কটা অনেক বেশি, যা ইলেকট্রিক বাইকে নেই। তো পুরো বিশ্লেষণ তো দেখা হলো, এবার চলুন একদম পরিষ্কার করে বলে দিই কার জন্য কোন বাইকটা আসলে সেরা অপশন হবে। যারা প্রতিদিন একটা নির্দিষ্ট রুটে শুধু শহরের ভেতরেই যাতায়াত করেন, যেমন অফিস বা ইউনিভার্সিটি, তাদের জন্য ইলেকট্রিক বাইক নিঃসন্দেহে বেস্ট চয়েস। কারণ এর চলার খরচ প্রায় শূন্যের কাছাকাছি, আর মেনটেন্যান্সের কোনো ঝামেলাই নেই। কিন্তু যারা নিয়মিত লং রাইডে যান, ঢাকার বাইরে ট্যুর করেন, বা যাদের যাতায়াতের কোনো ঠিক ঠিকানা নেই, তাদের জন্য পেট্রোল বাইকের কোনো বিকল্প নেই। এর রেঞ্জ এবং দ্রুত তেল ভরার সুবিধাটাই এখানে আসল কথা। এখন সময় চূড়ান্ত রায়ের। সব মিলিয়ে স্কোর ছিল টাই, কিন্তু ঢাকার রিয়েল লাইফ সিচুয়েশনে, বিশেষ করে বর্ষার জলাবদ্ধতার কথা মাথায় রাখলে, একটা টেকনোলজি পরিষ্কারভাবে এগিয়ে যায়। আর তাই ঢাকার রাস্তার জন্য চূড়ান্ত বিজয়ী হল ইলেকট্রিক বাইক। এর অবিশ্বাস্য সাশ্রয় আর মনসুন প্রুফ প্র্যাকটিক্যালিটি একে এগিয়ে রেখেছে। টেক ভার্ডিক্ট, যেখানে স্পেক্স বাস্তবতার মুখোমুখি হয়।